করেন। এক ফোঁটা, এক বিন্দু কমও নিবে না, এক বিন্দু বেশিও নিবে না। যুবকরা এই কথা শোনার পরেও যদি আপনারা নামাজে না আসেন, নামাজ ছেড়ে দেন, অন্যের ক্ষতি করেন, ঘুষ খান, সুদ খান, চুরি করেন, দুনিয়ার ক্যামেরা ফাঁকি দিয়ে আপনি চুরি করবেন, আখিরাতের ক্যামেরা আপনার জন্য অপেক্ষা করছে কিনা? আখিরাতের ক্যামেরা আপনার ধরা খাবেন কিনা? কোন সাহসে একজনের হক আরেকজন নষ্ট করেন? আমার বলতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, যদি কারো অভ্যাস এত মানুষের সামনে আমি আপনাদের সাথে কথা বলতেছি, জীবনে কোনোদিন কারো 1 টাকা নষ্ট করে, কারো হক নষ্ট করে খাবো না। আমার সাথে আপনাকে কথা বলতে পারবেন, এই জীবনে কোনোদিন কারো 1 টাকা নষ্ট করবেন না, কারো হক অন্যায়ভাবে নষ্ট করবেন না। আরে ভাই কি করবেন? কানে দিয়ে দেবেন, চুরি করেন। দুনিয়ায় 10টা 15টা 20টা কেমন ফাঁকি দেওয়া সম্ভব, আমি স্বীকার করলাম, কিন্তু আখিরাতে কেমন আল্লাহ আমিনের কেমন তো ফাঁকি দেওয়া যাবে না। আমার আপনার জীবন, আমি যে কথাটি বলছি কারণ হাদিস থেকে, কোরআন থেকে বলছি, সবগুলি ডকুমেন্ট দিয়ে, আয়াত দিয়ে বলছি এই কথা। আমার আপনার জীবনের প্রত্যেকের জীবনের যদি হিসাব দেওয়া লাগে, আমার কোনো আমিন যদি আমার জবান যদি বন্ধ করে দেয়, আমার হাত যদি কথা বলে, আমার পা যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এর চাইতে ভয়ঙ্কর আর কি হতে পারে? কোন সাহসে আপনি চুরি করেন? কোন সাহসে আপনি নামাজ ছেড়ে দেন? কোন সাহসে আপনি সুদ খান, আপনি ঘুষ খান? কি হিম্মত আপনার! আজীব! ইস্তেগফার করেন ভাই, সকলে ইস্তেগফার করেন, তওবা করেন। জীবনে কোনোদিন কারো হক নষ্ট করব না, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না, জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের কালামের অবমাননা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা মুবারক ছাড়া পা বাড়াবো না। ওয়াদা করতে পারেন? সমস্ত মুসলমানের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুনাজাত না করে হিসাব না দিয়ে জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, এরকম পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমি ছোট মানুষ, আমি কথাও বলতে জানি না, তার কারণে হাদিস থেকে যে আয়াত কারিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যদি কোনো ভুল করে, যদি আমি আমার জ্ঞানের শূন্যতার কারণে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে সম্মাননা। আমি যে কথাগুলি বলছি আমাদের প্রত্যেকের জীবনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের এই জীবন পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতার জীবন, আয়নার মতো পরিষ্কার, আমি আজকে যা করবো, আমি যা বলবো, আমার এই মধ্যে রেকর্ডিং থাকে, আমার যেন জ্ঞান জরিমানা কাছে যেন না হয়। রেকর্ডিং আমার আমাদের হাজির করে দিবে, আর দেখবেন আমি মাশাআল্লাহ ভালো কাজ করছি, আল্লাহ আমিন আমাদের জান্নাতের রাস্তা যেন সহজ করে দেয়। আল্লাহ আমিন আমাদের এই দুনিয়ায়, আমাদের এই জীবন, আমাদের এই বাকি জীবন, পিছনে জীবন গেছে, ক্ষমা করো, আগামী জীবনে আমাদের গুনাহের কাজ না করি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال الله تعالى في كلامه المجيد اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال الله تعالى وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي وما تكفرون في شأن حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معاشر الحاضرين صديق محترم আমার মুসলিম کرام আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যেই মহামণি মহান সৃষ্টিকর্তা দয়া করে মায়া করে প্রতি জুমানি আজকেও আমাদেরকে পবিত্র ঘর মসজিদ এবং পবিত্র মক্কা আল মুকাররমা শরীফের আমাদের অত্র সিদার ক্যাম্পের জামি মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন মায়া করেছেন আমাদেরকে মহব্বত করেছেন সেই জন্যই আগে ভাগে আমাদেরকে মসজিদে আসা বসার আলোচনা করার এবং শোনার তৌফিক দিচ্ছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আলহামদুলিল্লাহ এই সীমিত সময়ের আলোচনার মধ্যে আমরা প্রতি জুমাতে আজকেও আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন মায়া করেন মেহেরবানি করেন তাহলে তার কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি সেইখান থেকে তার সারবর্ণ তার মূল কথা এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আয়াতের মাধ্যমে যে মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেই সম্পর্কে যত সামান্য অংশ কিছু আলোচনা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই নিয়ত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
সেই তৌফিক দান করেন সম্ভব আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা মানুষ আমরা আশরাফুল মাখলুকাত গোটা পৃথিবীর সৃষ্টি জগতের যত সৃষ্টি সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমরা যারা মানুষ আমাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি। এই পৃথিবীতে যত রকমের প্রাণী উদ্ভিদ তরুমাতা গাছপালা যা কিছু দেখেন সৃষ্টি আল্লাহ আলামিনের সৃষ্টি যা দেখেন আমরা দেখি অনুভব করি সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন সম্ভব আলহামদুলিল্লাহ। আল্লাহ আলামিন যে আমাদেরকে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ আলামিন আমাদেরকে তার কালামে হাকিম আমাদের জীবনের গাইড হিসেবে কালামে হাকিম আমাদেরকে দান করেছেন। এই কোরআনের আইন কানুন মেনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় দেখানো পথে আমরা আমাদের জীবন পরিচালনা করব। সেই জন্য তো আমাদের সৃষ্টি নাকি ভাই আমার আল্লাহ আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন এই দুই জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি দুনিয়ায় সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আমরা আমাদের এই জীবন আমাদের মন করার মতো আমরা আমাদের জীবন চালাচ্ছি তো চালাচ্ছি চলছি তো চলছি যা ইচ্ছা তাই করছি। আমাদের এই জীবন যেদিন শেষ হবে একটা সময় রব্বে কারীমের মুখোমুখি হওয়া লাগবে। আমার আপনার এবং আমাদের সকলের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই জীবনের পরিসমাপ্তির পরে একটা সময় আসবে যে সময়টা আমরা দুনিয়ায় কি করছি সেটা নিয়ে মহান রব্বে কারীমের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হওয়া লাগবে এবং আমাদের জীবনের কর্মফল কর্ম পদ্ধতি তার কাছে জবাবদিহি করা লাগবে। করা লাগবে কি লাগবে না ভাই? আমাদের প্রত্যেকের জীবনে এই অন্তিম একটা মুহূর্ত আসবে আমাদের চূড়ান্ত ফয়সালা হওয়ার আগে রব্বে কারীমের সাথে দেখা করে রব্বে কারীমের সাথে সাক্ষাৎ করে আমাদের জীবনের হিসাব নিকাশ দিয়ে তারপরে কি আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। তো মনের মধ্যে আসলে না যায় এখন জীবনে বয়স পাইছি 70 বছর 80 বছর 60 বছর জীবনে কখন কি করছি না করছি এত কিছু কি আমার মনে রাখবে ওটা কি সব কিছু জবাব দিয়ে করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মনে রাখার দরকার নাই, তুমি যদি মনে না রাখো কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের সূরা ইয়াসিনের মধ্যে বড় বড় কিছু উল্লেখ করেছেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله رب العالمين تركنا حكيما مدرمين اليوم نختم على أفواههم. তোমার জীবনের যখন তোমার জবাব দেওয়ার সময় হবে যখন আমার সামনে উপস্থিত হবে তখন আমি তোমার এই যে তোমার যে জবান আমাদেরকে যে জবান আমার আলামিন দিয়েছেন এই জবানটুকু আমার আলামিন বলছেন আমার সামনে যখন তুমি জবাব দিবা আমি তোমার এই জবানটুকু আফওয়াহিহি কতক্ষণ দিব না তোমার আফওয়াহিহি মানে তোমার জবান আমি বন্ধ করে দেব। আমি ইচ্ছা করলে এখন এখানে বসে আমি আমার মতো করে কথা বলতেছি, আমরা যদি প্রতিবাদ করতে চান প্রতিবাদ করতে পারবেন। এই যে একটা স্বাধীনতা আপনি দিচ্ছেন আমাদেরকে, তো আমরা ওই সময় এমন যদি স্বাধীন থাকি আমরা নানান ধরনের মিথ্যা বলতে পারি, অপবাদ দিতে পারি, অস্বীকার করতে পারি। সেই জন্য আমার আপনার আমাদের সকলের জবান বন্ধ করে দেবেন। জবান বন্ধ করে দেওয়ার পরে আমার জবান বন্ধ করে দিব وتكلمنا أيديهم তোমাদের যে হাত ধরে আছে وتكلمنا أيديهم আমাদের যে হাত আছে আমাদের এই হাত দ্বারা
আমরা কি করেছি জীবনে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাতের জবান খুলে যাবে, আমার মুখ বন্ধ। যে রব্বুল আলামিন আমাকে মুখ দিয়েছেন কথা বলার জন্য, সেই রব্বুল আলামিন যখন আমার মুখ বন্ধ করে দেবেন, আমার এই হাত কথা বলবে। আপনাদের বিশ্বাস হয়? আমার এই হাত দিয়ে আমি দুনিয়ায় কি করছি না করছি, কপটে আমার হাত তুমি রব্বে গালিনের কাছে বলতে থাকবে, হাতের জবান খুলে দেবে। উদুকান নিমনা আইদি, তারপর কি বলছেন, ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তোমাদের যে পা দুটি আছে, পা দুটি ধরে আমার সাথে এসে সাক্ষী দেবে। আমি চিন্তা করেন, যদি আমার যদি জবান বন্ধ হয়ে যায়, আমার হাত যদি কথা বলে, আমার পা যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমি এই পা দিয়া কোন দিকে গেছি কোন দিকে হাঁটছি সব সাক্ষী দেবে। কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সূরা ইয়াসিন তারা বলেন করবেন, আল-ইয়াওমা নাফতিনু আলা আফওয়াহিহিম, তোমাদের জবান বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত তুমি আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পা দিয়ে সাক্ষী দেবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি তাদের নিজ নিজ জবাব দিয়ে, আমি আপনি আমাদের কোন হাত কোন জায়গায় ব্যবহার করছি, চোখ কোন জায়গায় ব্যবহার করছি, পা কোন জায়গায় ব্যবহার করছি, সব মেডিকেল নিয়ে জবাব দিতে থাকবে, কথা বলতে থাকবে। আমার আল্লাহ আমাদেরকে কত মায়া করেছেন, কত স্বাধীন করে দিয়েছেন। আজকে থেকে এই যে আমরা জুমার নামাজ পড়ছি, জুমার নামাজ শেষ হবে, দিন শেষ হবে, রাত আসবে, রাত আসবে, আবার রাতের পরে দিন আসে, সকালের সূর্য কি সুন্দর আলো দেয় আমাদেরকে, কি সুন্দর বাতাস, কি সুন্দর অক্সিজেন আমরা গ্রহণ করি। এই হাত পা চোখ কান নাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দরভাবে সুগঠিত করেছেন, কি সুন্দরভাবে আমাদের প্রাচ্যা তৈরি করেছেন। এরপরে কত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাআল্লা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার শুকরের শুকরিয়া আদায় করো। আমি যে তোমাদেরকে এই অক্সিজেন দিচ্ছি, তোমাদের এই বডি সুন্দর করে দিচ্ছি, আরো যত নিয়ামত দিচ্ছি, তোমরা আমার নিয়ামতের শুকরের শুকরিয়া করো। তাহলে আমি কি করবো? আমি কি করবো? তোমাদের এই শুকরের পরিমাণ আরো বাড়িয়ে দেবো, নিয়ামতের পরিমাণ আরো বৃদ্ধি করে দেবো। যদি তোমরা অস্বীকার করো, যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য কঠিন থেকে কঠিনতর আযাবের ব্যবস্থা কে করে রেখেছেন? ভাই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে হাকিমের অন্য জায়গার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া মা তাকফুরুন। হে আমার বান্দারা, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো। তোমরা যদি আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো। এই স্মরণের অর্থ হচ্ছে তোমরা আমার জিকির করো, আমার ইবাদত করো। আমি যে পথ দিয়েছি, আমি যে মত দিয়েছি, আমার এই পথ মতের অনুসরণ করো। রব্বুল আলামিন তারপর বলেন, করুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। যদি তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আমার রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আমার রব্বুল আলামিন আমাদেরকে, আমি আপনাকে স্মরণ করছি, আমার রব্বুল আলামিন কি এইভাবে স্মরণ করবেন? না, আমার রব্বুল আলামিন বলেন, আনা আযকুরুকুম বিল মাগফিরাহ, আনা আযকুরুকুম বিল মাগফিরাহ। আমি তোমাদেরকে স্মরণ করার অর্থ হচ্ছে আমি তোমাদেরকে স্মরণ করব মাগফিরাতের সহিত। আমরা রব্বুল আলামিন যখন আমাকে আপনাদের যখন স্মরণ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে আমাদেরকে স্মরণ করবে। সেই জন্য আমরা দুনিয়ায় যখন যে কোনো কাজ করবো, কর্ম করবো, সমস্ত কাজ করলে যেন রব্বে কারীমের জিকির,
রব্বে কারীমের জিকির যেন আমাদের অন্তর থেকে যেন মুছে না যায়। সদা সর্বদা যেন আমরা রব্বুল আলামিনের জিকির করি, রব্বে কারীমকে যেন স্মরণ করি। সদা সর্বদা যেই কোনো কাজে, যেই কোনো কর্মে আমাদের এই জীবনের হিসাব দেওয়া হবে। আজকের আলোচনার মেসেজ হচ্ছে যে আমাদের এই জীবন আমরা দুনিয়ায় যেইভাবেই পরিচালনা করি না কেন, রব্বে কারীমের কাছে এই দিন হিসাব দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনের হিসাব আমাদের কাছ থেকে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিম রব্বাকে আয়াত বলেছেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত নাযুমান ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি ব্যক্তিকে তার জীবনের কর্ম অনুযায়ী তার প্রতিফল দেওয়া হবে। রব্বুল আলামিন যে হিসাবের দিন নির্ধারণ করেছেন, সেই হিসাবের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যার কর্ম অনুযায়ী, আমাদের কর্ম অনুযায়ী আমাদেরকে হিসাব প্রদান করবেন। আজ কোনো জুলুম করা হবে না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে হিসাবের দিন, এই হিসাবের দিন কোনো ধরনের কোনো জুলুম কোনো মানুষের উপর করা হবে না। আমার বাঙালি তার হিসাবের দিন সম্বন্ধে ওই দিন কোনো জুলুম কোনো মানুষের উপর করা হবে না। তারপরে মুসলিম নামা সারিউল হিসাব, নিশ্চয়ই আচ্ছা দ্রুত হিসাব গ্রহণকারী। আমার বাঙালি খুব দ্রুত আমাদের গোটা পৃথিবীর সৃষ্টি জগতের সমস্ত মানুষ, বাবা হযরত আদম থেকে একেবারে শেষ পর্যন্ত কিয়ামতের দিন পর্যন্ত যে মানুষ বিগত হয়ে যাবে, আমার আল্লাহ সকলের জীবনের হিসাব যেদিন নেবেন, আমার আল্লাহ বলছেন এই হিসাবের দিন কোনো রদবদল, কোনো পরিবর্তন, কোনো জুলুম কারোর উপর করা হবে না, কাউকে কোনো কিছু কম দেওয়া হবে না। একবারে পুঙ্খানু রূপে পাই পাই করে হিসাব করে দিবেন। আর সেই হিসাবের দিনটা হবে ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই হিসাবের দিনটা হবে। আমার আলামিন নিশ্চয়ই আমার দ্রুত হিসাব গ্রহণকারী। আমার আলামিন অত্যন্ত দ্রুততার সাথে হিসাবটা গ্রহণ করবেন। তারপরে বলছেন, ফালিয়াউমা মা তুযলামু নাফসুন শাইআন ওয়া মা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। ওদের রাজ কুরআনের প্রতি সামান্য জুলুম করা হবে না। আর তোমরা যা করতে শুধু তারই প্রতিফল পাবে। এই দুনিয়ায় তোমরা যা করতে শুধু কেবল তারই প্রতিফল পাবে। কোনো মানুষের উপর যারা হিসাব দিবে কারোর উপর কোনো জুলুম করা হবে না। তারপরে এই যে হিসাবের দিন, হিসাব করতে করতে আমার উপর আগামী যখন হিসাব দিতে থাকবে, কোনো মানুষের মধ্যে মনের মধ্যে চিন্তা হবে যে আমি বিগত 60-70 বছর আগে, কত বছর আগে মারা গেছি, কত জিন্দেগি শেষ করে আসছি, তারপরে এখন আবার হিসাব নিতে আসছে, আমি কি করছি না করছি, এটাকে আমার উপর আগামী জানে, এটাকে আমার উপর আগামীর কাছে জানা আছে। তার জবাবে আমার উপর আগামী সূরা বানী ইসরাঈলের মধ্যে আমার উপর আগামী বলছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আমার সামনে, আপনাদের সামনে, আমাদের সামনে যার যার কিতাব, আমলনামা, আমরা এই দুনিয়ায় কি করছি না করছি, আমাদের আমলনামা সামনে হাজির করে দিয়ে তারপরে বলবেন, পড়ো, তুমি পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের এই দিনে তোমার আমলনামা, তোমার হিসাব তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট। চিন্তা করছেন আমি আপনি এই দুনিয়াতে কি করছি না করছি, আমার আমি হিসাবের দপ্তর, হিসাবের যে নোট, এটা আমার সামনে করা কিতাবে পড়ো, তোমার কিতাব তুমি। আর এই কিতাবের মধ্যে আমার জীবনের ওই 12-14 বছর উপর যখন থেকে আমি সাধারণ, তখন থেকে একেবারে সেই মুহূর্ত পর্যন্ত কোথায় কি করছি না করছি, কি বলছি কি করছি, কাকে মারছি কাকে কি করছি, সব বৃত্তান্ত সেই কিতাবের মধ্যে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হিসাব দরকার নাই, তোমার কিতাব তুমি করো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কঠিন দিনের কথা আমরা কি মনে রাখি ভাই? আমরা যে যখন অপকর্ম করি, যে যখন যাই করি, আমরা কি এটা মনে রাখি? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, মা লিহাদাল কিতাব মা ইউগাদিরু সগীরাতান ওয়া
যখন আমরা পাবো আমাদের মধ্যে অনেকে আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য কিতাব, এটা কেমন কিতাব? না ইউগাদিরু সাগীরা, কোন একটা ছোট্ট ভালো কাজ, কোন একটা ছোট্ট মন্দ কাজ, কোন একটা বড় ভালো কাজ, কোন একটা ছোট ভালো কাজ, খারাপ কাজ, পুরোটাই মানে বাদ যায় নাই। আমরা আসলে ভাই গত সপ্তাহে কি করছি মনে নাই? গতকাল কি তরকারি দেখা গেছে আমার মনে থেকে আমার সময় আসলে ভাই। আর ১৭ বছর পরে এই কিতাব যখন আমার সামনে হাজির করে দিবেন আমার আমি এই কিতাব পাওয়ার পরে মনের মধ্যে অনুভূতি আসবে, আশ্চর্য কিতাব এটা। না ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কিতাবের মধ্যে না ছোট না বড়, ভালো কাজ কিংবা মন্দ কাজ পুরোটাই বাদ যায়। বুঝতে পারছেন? অনুভব করেন ভাই, চোখ বন্ধ করে অনুভব করেন যে এই দিনটা কি দিন হবে। এই দিন সম্বন্ধে আমার কোরআন কি বলছে? 50 আনফাসানা মিম্মা তাউদু, এই হিসাবের দিনটা এই দুনিয়ার সময়ের তুলনায় 50,000 বছরের চেয়ে বড় হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে হিসাবের দিন, হিসাবের জন্য মাইক ধরে দাঁড়াবো। আমরা এখানে অফিসের সামনে পুরো একটা পতাকা পর্যন্ত যদি আধা ঘন্টা 1 ঘন্টা রোদে দাঁড়ানো লাগে, আমরা তো পারি না, দিয়েছিল তো এটা ধরেই না দিলে সুপারভাইজার মনে কিনা তারা করে রাখছেন কি সময়। আর ওই জমি হাসরের ময়দান, নিচে তামা হবে, তামা, উপরে সূর্যটা মাথার একেবারে কাছে, এমন তাপ থাকবে যে মাথার মগজ তুমি ঘরে ঘরে তাদের মায়ের সিটকে করতে থাকবে। ওই দিন হিসাবের দিন আমার নবী বলেন এই দিনটা হবে দুনিয়া 50,000 বছরের চাইতেও বড়। আর সেই দিন আমি আপনি আমরা আমাদের কারোর জন্য এই দিন মুক্তির সম্ভাবনা নাই। যদি মাত্র একমাত্র কেবলমাত্র যদি ইমানদার হন, মুমিন হন, জান্নাতি হন, তাই আমার মুমিনের আরশের ছায়া একা থাকবে, সেটা নিচে ছায়া পাওয়া যাবে। কোথায়? अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इंतहाई बेहतरीन और बहुत ही सबक आमोज बात हो रही है, इसमें ज़्यादा लंबा ऐलान करना अच्छी बात नहीं है। एक आदमी है जिसका ताल्लुक आज़ाद कश्मीर से है। जब 2005 में ज़लज़ला हुआ था, 2-4 हुआ था, उसको आप क्या बोलते हैं? ज़लज़ला। हाँ, तो उस वक़्त उसके साथ हादसा हुआ था और वो बेड पे पड़ा था। आज 20 साल हो गए, वो अभी तक बेड के ऊपर है। उसकी सिर्फ एक बेटी है जो ट्यूशन वगैरह पढ़ा के घर का जो है ना वो काम चला रही है। तो आप भाइयों के रिजल्ट में से जो भी अल्लाह आपको दे रहा है, किसी ऐसे आदमी को जो 20 साल से एक बेड के ऊपर लेटा हुआ है, सोचें उसकी क्या हालत होगी। अल्लाह ताला ने आपको सेहत दी है, बाकी इंशाअल्लाह कारी साहब आपको बताएंगे। तो जो भी आप अल्लाह के दिए हुए माल में से उसके लिए सदका खैरात कर सकते हैं, और दिल में ये नीयत करके आप सदका करें कि अल्लाह ताला ऐसी नौबत से, ऐसी तकलीफ से आपको बचाए। इस नीयत से अगर आप सदका करेंगे और देंगे अपने माल में से, अल्लाह के दिए हुए माल में से, तो अल्लाह ताला इस परेशानी से और इस तकलीफ या ऐसी आजमाइश से आपको बचाएगा इंशाअल्लाह। जज़ाकल्लाह खैर। মুআজ্জাজ মুহতারাম, আমার প্রিয় মুসলিম কেরাম, আমাদের ইমাম সাহেব হুজুর যা বললেন, আজাদ কাশ্মীরে একজন 2005 সালে ওনার ভূমিকম্পের সময় উনি আহত হয়েছিলেন, ওনার একমাত্র বাচ্চা। তো সেই থেকে 2005 সাল থেকে এখন পর্যন্ত উনি অসুস্থ আছেন, বিছানায় পড়া। ওনার একটা বাচ্চা আছে, বাচ্চাটা বড় হয়েছে, প্রাইভেট করে টিউশন করে কোনো রকম সংসার চালান। তো আপনাদের সকলের কাছে সাহায্য চেয়েছেন। তো আমার অবস্থে আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন, সুস্থতার নিয়ামত। এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা, শারীরিক সক্ষমতা। আমার আমাকে আপনাকে সক্ষমতা, সুস্থতা দিয়েছেন। আমরা কাজকর্ম করে জীবনযাপন স্বাভাবিক আমাদের। তো যে মানুষের জন্য সাহায্য চাইছেন উনি অস্বাভাবিক। তো যার তৌফিক আছে সত্য অনুযায়ী তাকে আপনারা সাহায্য করার চেষ্টা করবেন। আমি আমাদের ইনকামের মধ্যে আপনাদের কামাইয়ের জন্য বরকত দান করব। সুন্দর আমি আমার আমিনের কালামে হাকিম থেকে আমি যে আয়াতটা বলছিলাম,
সেটা হচ্ছে যে এই নিজের কিতাব নিজের পড়া লাগবে, নিজের কিতাব নিজের পড়ার পরে তারপরে দেখা যাবে যে এখানে ছোট গুণা বড় গুণা কোথাও কোনো বাদ দেয় নাই। আর ইনসানি আনজামনাহু তাআমিরাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার আলামিন আমাদের গর্দানের মধ্যে একটা মেমোরি কার্ড সেটিং করে রাখছে, একটা মেমোরি, ছোট মেমোরি। এই কথাটা আজ থেকে 10-20 বছর আগে শুনতে হবে, মনে হয় কেমন করে সম্ভব? একটা মেমোরি কার্ড, একটা ছোট মেমোরি কার্ড যদি থাকে রেকর্ডিং করার জন্য, এই মেমোরি কার্ডের মধ্যে রেকর্ডিং হচ্ছে আমি আপনি কখন কি বলছি, কখন কি করছি, কখন কোথায় যাচ্ছি, কোথায় আসছি, আবার আপনার জীবনের সব কিছু ওই রেকর্ডিং কার্ডের মধ্যে রেকর্ডিং হচ্ছে। হয়তো আমাদের দোকানের মধ্যে 15-20টা ক্যামেরা আছে, ওই ক্যামেরার মেমোরির মধ্যে খুব আশ্চর্যের বিষয়, এই ক্যামেরার মেমোরির মধ্যে গোটা 24 ঘন্টা ভিডিও রেকর্ডিং হতেই থাকে। ধরেন 1 মাস, আজ থেকে ধরেন আজকে মাসের 10 তারিখ, গত মাসের 10 তারিখে আমি দোকানে ছিলাম কিনা, কে কিভাবে কি করছিলাম না করছিলাম, সব এর মধ্যে লিপিবদ্ধ হয়, দেখা যায় ভিডিও, দেখা যায় আর দেখা যায়। এখন এই যে আসার পরে এই দুনিয়ায় যখন এই ক্যামেরা যখন আসছে, আমার দোকান থেকে আপনি 10টা 12টা 20টা ক্যামেরা যদি আপনি ফাঁকি দিয়ে ফেলেন কোনো ক্রমে, যে দোকান থেকে ফাঁকি দিলাম, ক্যামেরাগুলো দোকান থেকে ফাঁকি দিলাম, দোকান হতে পারে, অফিস হতে পারে, মসজিদ হতে পারে, দুনিয়ার এখন সব মসজিদ তোমাদের ক্যামেরা সেটিং করা আছে। এই দুনিয়ার ক্যামেরা ফাঁকি দেওয়া সম্ভব হলেও আপনি আমি আমার কোনো আলমীর আমাদের মধ্যে যে মেমোরি সেট করে দিয়েছেন, এই মেমোরিকে ফাঁকি দেওয়া সম্ভব না। কারণ কোনো পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার সব মিলে আমার কোনো আলমীর বক্তব্যের গর্দানের মধ্যে মেমোরি আছে, এটা কি জিনিসটা মিশিয়ে এই কেউ দিতে পারে না। আমার আপনার জীবন রেকর্ডিং হচ্ছে, আমি আপনি যাই করি না কেন এখান থেকে মনে করেন যে আমার মা আমাদেরকে ধরে ফেলবে, এটা কি অসম্ভব না সম্ভব? একেবারে 100% সম্ভব। ইমানের সাথে যোগ করে তোমার সম্ভব। আমার উপমান আমিনের ফাঁকি দেওয়া, আমার উপমান আমিনের এই সিস্টেমকে অপেক্ষা করে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আমার উপমান আমিন আমাদেরকে বাঁচিয়ে না দেন, মাফ করে যদি না দেন। আমরা কে কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিছি, কে কয়টা অপকর্ম করছি, কার ক্ষতি কে করছি, কার নষ্ট কে করছি, জীবনে কোথায় কি করছি না করছি, সব কিছু আমার কাছে জবাবদিহি করা লাগবে। ওয়া ইন্না আলাইকুম হাফিজিন কিরামান কাতিবিন। আমার আমিন বলেন কিরামান কাতিবিন, আমাদের দুই কাজের মধ্যে আমার আমিন দুইজন সম্মানিত লেখক আমাদের সাথে ডিউটি দিয়ে দিয়েছেন। আমি এখন মনে করছি আমার পিরা রেকর্ডিং হচ্ছে, আপনারা যে শুনতেছেন এটা আমার আমিন ক্যান্সার রেকর্ডিং করতেছে। এই সময়টা যখন নামাজ উপলক্ষে এসে আপনি 1 ঘন্টা বয়ান চলছেন, আধা ঘন্টা বয়ান শুনছেন, যখন নামাজের জন্য আমার কোনো আমিনের হুকুম, তারপরে যখন আপনারা মসজিদে আসছেন, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জীবনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত লেখক ফেরেশতাগণ তারা জানে তোমরা যা করো। সম্মানিত দুজন লেখক ফেরেশতা সব সময় তোমার পেছনে লেগে আছে। এটা যদি মাথায় রাখি আর যদি আমরা যদি এটা মনে রাখি যে সম্মানিত দুজন ফেরেশতা আমার আর আপনার কাছে বসা আছে, যার যার দুজন ফেরেশতা সবার কাছে না, আমার কাছে দুজন, আপনার কাছে আলাদা দুজন, যার যার কাছে সবার প্রত্যেকের কাছে দুইজন ফেরেশতা। এই দুইজন ফেরেশতাকে ফাঁকি দিয়ে আপনি জীবনে কিছু করা সম্ভব? কারণ আপনি আমার জীবনে এই দুইজন যে আমাদের পাহারা দেয়, আমাদের সাথে যে আমার মানবিক দিচ্ছে, এই আমাদের এই চোখ দিয়ে তো আপনার জীবন দেখ না কিনা কোনদিন দেখছি? বর্ণনা আগে 2 বার দেখা দিব, একজন দেখবেন না। আমার আমিনের নির্দেশ তারা পালন করে, এক ফোঁটা, এক বিন্দু কমও নিবে না, এক বিন্দু বেশিও নিবে না। যুবক ভাইরা, এই কথা শোনার পরেও যদি আপনারা নামাজে না আসেন, নামাজ ছেড়ে দেন, অন্যের ক্ষতি করেন, ঘুষ খান, সুদ খান, চুরি করেন, দুনিয়ার ক্যামেরা ফাঁকি দিয়ে আপনি চুরি করবেন, আখিরাতের ক্যামেরা আপনার জন্য অপেক্ষা করছে কিনা? আখিরাতের ক্যামেরা আপনি ধরে খাবেন কিনা? কোন সাহসে একজনের হক আরেকজনের নষ্ট করেন?
আল্লাহর হস্তে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, যদি কারো অভ্যাস এত মানুষের সামনে আমি আপনাদের সাথে কথা বলতেছি, জীবনে কোনোদিন কারো 1 টাকা নষ্ট করে, কারো হক নষ্ট করে খাবো না। আমার সাথে আপনাকে ওয়াদা করতে পারবেন এই জীবনে কোনোদিন কারো 1 টাকা নষ্ট করবেন না, কারো হক অন্যায়ভাবে নষ্ট করবেন না। আরে ভাই কি করবেন, কারে দিয়ে দেবেন এই চুরি করে? দুনিয়ায় 10টা 15টা 20টা কেমন ফাঁকি দেওয়া সম্ভব, আমি স্বীকার করলাম, কিন্তু আখিরাতে কেমন আল্লাহ রাব্বুল আলামিনের কেমন তো ফাঁকি দেওয়া যাবে না। আমার আপনার জীবন, আমি যে কথা দিয়ে বলছি কারণ হাদিস থেকে কোরআন থেকে বলছি, সব তুমি ডকুমেন্ট দিয়ে আয়াত দিয়ে বলছি এই কথা। আমার আপনার জীবনের প্রত্যেকের জীবনের যদি হিসাব দেওয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জবান যদি বন্ধ করে দেয়, আমার হাত যদি কথা বলে, আমার পা যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এর চাইতে ভয়ঙ্কর আর কি হতে পারে? কোন সাহসে আপনি চুরি করেন? কোন সাহসে আপনি নামাজ ছেড়ে দেন? কোন সাহসে আপনি সুদ খান, আপনি ঘুষ খান? কি হিম্মত আপনার! আজীব! ইস্তিগফার করেন ভাই, সকলে ইস্তিগফার করেন, তওবা করেন। জীবনে কোনোদিন কারো হক নষ্ট করব না, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না, জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের কালামের অবমাননা করব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছাড়া পা বাড়াবো না। ওয়াদা করতে পারেন? সমস্ত মুসলমানের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুনাজাত না করে হিসাব না দিয়ে জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, এবং পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমি ছোট মানুষ, আমি কথাও বলতে জানি না, তার কারণে হাদিস থেকে যে আয়াত কালিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যদি কোনো ভুল ত্রুটি, যদি আমি আমার জ্ঞানের শূন্যতার কারণে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, দয়া করে আমার গুনাহগুলি যেন মাফ করে সম্মান আমি যে কথাগুলি বলছি আমাদের প্রত্যেকের জীবনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আমার আমিন যেন আমাদেরকে আমাদের এই জীবন পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতামূলক জীবন, আয়নার মতো পরিষ্কার। আমি আজকে যা করবো, আমি যা বলবো, আমার এই মধ্যে রেকর্ডিং থাকে, আমার যেন জ্ঞান জরিমানা ফাঁসি যেন না হয়। রেকর্ডিং আমার আমাদের হাজির করে দিবে, আর দেখবো যেন আমি মাশাআল্লাহ ভালো কাজ করছি। আমার আমাদের জান্নাতের রাস্তা যেন সহজ করে দেয়। আমাদের এই দুনিয়ায়, আমাদের এই জীবন, আমাদের এই বাকি জীবন, পিছনে জীবন গেছে, এখন মাফ করো, ক্ষমা করো। আগামী জীবনে আমাদের কেউ গুনাহের কাজ না করি। সকলে আমাদের সকলকে তৌফিক আনায়ত করুন। সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।